আবেদনটি সাবমিট করার জন্য প্রথমত আমাদেরকে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশন ফ্রম ক্লিক হার টু অ্যাপ্লাই অনলাইন। এই বাটনটিতে ক্লিক করার সাথে সাথে সার্কুলার ভিতরে যতগুলো পদ রয়েছে প্রত্যেকটি পদ আমাদের সামনে ওপেন হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি সরকারি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে। যে সার্কুলারটিতে উল্লেখ করা রয়েছে এটি সম্পূর্ণ একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। এই সার্কুলারটিতে আরও বলা হয়েছে টোটাল 244টি পদে লোক নিয়োগ দেওয়া হবে। মজার বিষয়টি হলো এই সার্কুলারটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। পাশাপাশি সার্কুলারটিতে আরও বলা হয়েছে সর্বনিম্ন এসএসসি পাস থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, স্নাতক, মাস্টার্স ডিগ্রি পাশে আবেদন করার সুযোগ রয়েছে। সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব। সার্কুলারটির ক্ষেত্রে কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কী কী প্রয়োজন হবে, কবে থেকে আবেদন করা শুরু হবে এবং কবে শেষ হবে, সম্পূর্ণ প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারছেন। সো দেখতেই পারছেন অনেক বড় একটি সার্কুলার। নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। স্যার কথা না বাড়িয়ে দেখতেই পারছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি মূল সার্কুলারটি ওপেন করে রেখেছি, যেখানে উল্লেখ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মচারী পরিদপ্তরের সম্পূর্ণ নতুন একটি সার্কুলার। সার্কুলারটিতে কি বলা হয়েছে এবং কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেবে আমরা এই বিষয়টা এখন দেখে নেওয়ার চেষ্টা করব। যেমন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে সরকারি আদেশ অনুযায়ী প্রচলিত বেতন স্কেল ও ভাতা দিতে রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত পদসমূহে নিয়োগ ও প্যানেল তৈরির লক্ষ্যে নিম্নোক্ত শর্তাধীনে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনের মাধ্যমে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনোভাবে আবেদনপত্র গ্রহণ করা হবে না। বুঝতেই পারছেন, সম্পূর্ণ আবেদনটা আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে এবং আবেদন করার জন্য অবশ্যই বাংলাদেশের স্থানীয় নাগরিক হতে হবে। সো যেমনটি দেখেছিলাম সার্কুলারটির ভিতরে টোটাল 244টি পদে লোক নিয়োগ দেওয়া হবে। আমরা এক এক করে এখন পদগুলো দেখে নেওয়ার চেষ্টা করব কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে। যেমন 1 নম্বরে রয়েছে উপ সহকারী প্রকৌশলী, যেখানে 81 জন লোককে নিয়োগ দেওয়া হবে 10তম গ্রেডে। 16,000 টাকা থেকে শুরু করে 38,640 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। কোনো পরীক্ষাতেই 3য় বিভাগ বা শ্রেণী যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। 2 নম্বর রয়েছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা, আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা, যেখানে 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে 11তম গ্রেডে। 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে নিরাপত্তা ও অনুসন্ধান সংক্রান্ত কাজে 5 বছরের অভিজ্ঞতা সহ 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন প্রথমত। দ্বিতীয়ত রয়েছে মাইক্রোসফট অফিস সফটওয়্যারের উপর কম্পিউটার প্রশিক্ষণ এবং ব্যবহারিক জ্ঞান থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করা যাবে। 3 নম্বর রয়েছে ফার্মাসিস্ট, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, যেখানে 11তম গ্রেডে 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। টোটাল 25 জন লোককে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন ফার্মেসি, ডিপ্লোমা ইন মেডিকেল সহ সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কোনো পরীক্ষাতেই 3য় বিভাগ বা শ্রেণী যদি পেয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন না। 4 নম্বর রয়েছে সিনিয়র স্টাফ নার্স, যেখানে 4 জন লোককে নিয়োগ দেবে 12তম গ্রেডে। 11,300 টাকা থেকে 27,300 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন নার্সিং সংশ্লিষ্ট কাজে 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। কোনো পরীক্ষাতেই 3য় বিভাগ বা শ্রেণী যদি পেয়ে থাকেন আপনি আবেদন করতে পারবেন না। অবশ্যই প্রথম শ্রেণী বা বিভাগ পেয়ে পাশ করতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। 5 নম্বরে রয়েছে সহকারী হিসাব রক্ষক, যেখানে 30 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 13তম গ্রেডে 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে বাণিজ্য স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে। কোনো পরীক্ষাতেই 3য় বিভাগ বা শ্রেণী সমমানের জিপিএ, সিজিপিএ এর নিম্নে যদি পেয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন না। 6 নম্বর রয়েছে উচ্চমান হিসাব সহকারী, যেখানে 77 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 13তম গ্রেডে 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে একই সিস্টেম এখানে প্রযোজ্য রয়েছে, দেখতেই পারছেন।
7 নম্বরে রয়েছে জুনিয়র স্টাফ নার্স, যেখানে 10 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন প্রদান করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন নার্সিং কমপ্লিট করা থাকতে হবে এবং কোনো পরীক্ষাতে 3য় বিভাগ বা শ্রেণী সমানের জিপিএ বা সিজিপিএ নিম্নে পেলে আপনি আবেদন করতে পারবেন না। 8 নম্বর রয়েছে ড্রেসার, যেখানে 6 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 18তম গ্রেডে 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে মাধ্যমিক সমানের পরীক্ষায় পাশ থাকলে আপনি আবেদন করতে পারবেন। এবং 9 নম্বর রয়েছে মিড ওয়াইফ, যেখানে 9 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 18তম গ্রেডে 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসি সমমানে পাশ করে থাকলে আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট কাজে 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করা যাবে। সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব আবেদনকারী বয়সটি কীভাবে হিসাব করা হবে। যেমনটি এখানে উল্লেখ করা রয়েছে, 19শে জুন 2025 তারিখ বয়স অনুযায়ী 18 থেকে সর্বোচ্চ 32 বছর বয়সের ভিতর হলে আপনি আবেদন করতে পারবেন। আপনার জন্ম তারিখ থেকে শুরু করে 19শে জুন 2025 তারিখ পর্যন্ত যদি 18 থেকে 32 বছর বয়সের ভিতরে আপনার বয়সটি থেকে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। পাশাপাশি সম্পূর্ণ আবেদনটা আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে। এখানে উল্লেখ করা রয়েছে 19শে জুন 2025 তারিখ রাত 12টা পর্যন্ত সময় দেওয়া হবে আমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য। কিভাবে আবেদনটি সাবমিট করতে হবে এই প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব। আবেদনটি সাবমিট করার আগে আমরা দেখে নিব কোন কোন পদের জন্য কত টাকা আমাদেরকে জমা দিতে হবে। যেমনটি এখানে উল্লেখ করা রয়েছে, 1 নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য 223 টাকা, 2 নম্বর থেকে শুরু করে 4 নম্বর পদের ভিতরে যারা আবেদন করবেন তাদের জন্য 168 টাকা এবং 5 নম্বর থেকে শুরু করে 7 নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য 112 টাকা। পাশাপাশি 8 নম্বর এবং 9 নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য 56 টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করার 72 ঘন্টার ভিতরে পেমেন্টটি কমপ্লিট করতে হবে। তবে এই সার্কুলারের ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ যারা রয়েছেন তারাও কিন্তু চাইলে আবেদন করতে পারবেন। তাদের আবেদন ফি হিসাবে 56 টাকা জমা দিতে হবে। কিভাবে আপনার পেমেন্টটি কমপ্লিট করতে হবে, এখানে এক্সাম্পল হিসাবে একটি ফরম্যাট সাজানো রয়েছে। আপনি চাইলে SMS ফরম্যাটটি ফলো করে আপনার নিজের পেমেন্টটি নিজেই কমপ্লিট করে ফেলতে পারবেন। সো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমাদের নিজের আবেদনটি নিজে সাবমিট করতে পারবো। এই প্রসেসিংটা আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে আবেদন করার জন্য প্রথমত আমাদেরকে এই পেজটিতে আসতে হবে। এখানে আসার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে। ওই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনি এখানে চলে আসতে পারবেন। সো এখানে আসার পরে অ্যাপ্লিকেশনটির লাস্ট ডেট দেখতেই পারছেন শো করছে 19শে জুন 2025 তারিখ পর্যন্ত আমরা আমাদের আবেদনটি সাবমিট করতে পারবো। আবেদনটি সাবমিট করার জন্য প্রথমত আমাদেরকে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হার টু অ্যাপ্লাই অনলাইন। এই বাটনটিতে ক্লিক করার সাথে সাথে সার্কুলার ভিতরে যতগুলো পদ রয়েছে প্রত্যেকটি পদ আমাদের সামনে ওপেন হয়ে যাবে। সিম্পলি আমরা যে পদটিতে আবেদন করতে চাই পদের উপরে ক্লিক করে নেক্সটে দিলেই কিন্তু আমাদেরকে আবেদন ফর্মটি দেওয়া হবে। সো দেখতেই পারছেন আমাদের সামনে অলরেডি আবেদন ফর্মটি চলে আসছে। এই আবেদন ফর্মটি আমাদেরকে ফুলফিলভাবে নির্ভুলভাবে সার্টিফিকেটের সাথে মিল রেখে পূরণ করে তারপরে সাবমিট করে দিতে হবে। এবং আবেদনটি সাবমিট করার পরে যদি আমরা পেমেন্টটি কমপ্লিট করে দিই তাহলে সম্পূর্ণরূপে আমাদের আবেদনটি সাবমিট করা হয়ে যাবে। সো আশা করি আপনি আপনার আবেদনটি এবং পেমেন্টটি নিজেই কমপ্লিট করতে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন, সমাধান করতে চেষ্টা করব। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেতে। আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির নিউজ নিয়ে। তত সময় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।